এখন এই ডিজাইনটা আমরা নিচেও কিন্তু এঁকে দিব, আমাদের যে প্যাডের এই যে নিচের যে অংশটুকু আছে না, পেপারের নিচে দিয়েও কিন্তু আমরা এঁকে দিব এটা। ঠিক আছে, এদিকে মানে মানে নিচের অংশটা। তার জন্য আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, ইনসার্ট থেকে শেপ এন্ড রেক্টেঙ্গেল। এটা আমি নিচের দিকে আঁকি এবং আউটলাইন থেকে নো আউটলাইন, এটা আমি কিন্তু আউটলাইন নিয়ে নিই। এটা কালার কি আমার ঠিক আছে? আমরা কালার, এই কালারটা এক্স্যাক্টলি নেওয়ার জন্য এখানে কিন্তু আইড্রপার টুল নাই, এখানে আইড্রপার টুল নাই, সেজন্য আমরা কালার কোডটা আমরা কপি করব, হেক্সা কোড বলে এটাকে। এই যে মানে রেড গ্রিন ব্লু, আমরা এখানে একটা নোট করি আমি। রেড হচ্ছে কত 255, তারপরে গ্রিন হচ্ছে 153, তারপরে ব্লু হচ্ছে কত 0। এবং আমার নিচেরটা আমি এবার দেখি কি আছে, অথবা লাইনটাকে দেখি, আমি এটাকে নোট করে রাখি। আচ্ছা, এটাকে আবার নিলাম 197, তারপর 9017, এটা আমি কালার কোডটা নিয়ে রাখলাম। এবার আমি এই শেপটাকে আগে আমি এখান থেকে সাইজ দিব হচ্ছে 8.27, তারপরে এই উপর নিচের যে মানে ওয়াইড হাইট দিব যে ধরেন 1 দিতে পারি, শুধু 1 দিলে হবে, দিয়ে এন্টার। এবার আমি যেটা করব, পজিশন থেকে বটম সেন্টার, একদম নিচে 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 নাম নেমে গেল। এবার আমি কালার দেখি আমার ঠিক আছে কিনা। ওকে, এটা কালার ঠিক আছে। এবার আমি এটাকে এডিট করি। ঠিক আছে, সিলেক্ট করা আছে, ফরম্যাট ট্যাবে আসি, এডিট শেপ থেকে এডিট পয়েন্ট। এবার আমি এখানে একটা ক্লিক করে দিই, আমার এই যে হ্যান্ডেলটা আসছে। এবার যেটা করব, আমি এখান থেকে একটু নামাই দিব, নামাই দিলাম। তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে হ্যান্ডেল আসছে, এটাকে আমি একটু এভাবে একটু উঠাই দিব হালকা। ঠিক আছে, উঠাই দিলাম। একটু যদি আমি রাউন্ড করে দিই, এতটুকু রাখলাম। ওকে, বাইরে ক্লিক করলে এটা আমার ডিসপ্লে হয়ে গেল। এবার আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিব, মানে এই শেপটাকে। অথবা আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমি মাউস এখানে দেখেন, কন্ট্রোল প্রেস কিন্তু মাউসে একটা প্লাস চিহ্ন আসছে, আমি এখানে একটা হালকা ড্র্যাগ করলে কিন্তু আমার একটা হয়ে গেছে, এই যে এটা এখানে আরেকটা হয়ে গেছে। এবার আমি এটার কালার দিব হচ্ছে ধরেন, এখন এটা তো আমার উপরে, সমস্যা নেই, আমি এটাকে কালার দিব, কত দিব 1979017। সিলেক্ট করা আছে, ফরম্যাট ট্যাবে যাব, ফিল কালার, মোর কালারে এসে কাস্টম 197, তারপরে এখানে 90, এখানে 17। ওকে, অথবা কিবোর্ড থেকে এন্টার। এখন এটা আমি দিব নিচে দিব। ঠিক আছে, এটা আমি নিচে দিব, আমি এতটুকু একটু উপরে রাখলাম, হালকা উপরে রেখে সেন্ড ব্যাকওয়ার্ড থেকে আমি জাস্ট সেন্ড টু ব্যাক করে দিব, চলে গেছে নিচে। চাইলে আমি হালকা একটু উপর দিকে উঠে দিতে পারি, কিবোর্ড থেকে এরো বাটন প্রেস করে এতটুকু আমি উঠাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমার এই উপরে যেটা আমার এইখানে ডাউন, তো তো এটা আমি আমার এই যে অংশটুকু আমি এই ডান দিকে রাখবো, এটাকে বাম দিকে পাঠা দিব। তার জন্য আমি এটাকে আগে গ্রুপ করে নিই একটা। আমি উপরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে নিচেরটা সিলেক্ট করলাম, দুইটাকে আমি একটা গ্রুপ করে নিব, রাইট ক্লিক করে গ্রুপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এবার যেটা করব, এটাকে সিলেক্ট আছে, ফরম্যাট থেকে যে রোটেট, ফরম্যাট ট্যাবে আসলে এই যে এখানে একটা অপশন আছে রোটেট, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমি দিব ফ্লিপ, ফ্লিপ হরিজন্টাল দিব। ফ্লিপ হরিজন্টাল দিলে
এটা এখন ঘুরে গেছে কিন্তু, ঠিক আছে। এটা আমি ঘুরেছি এই কারণে, কারণ এটা যেহেতু এই পাশে ডাউন, তাই আমি এদিকে এটা নামাই দিছি। এটা একটু উপর দিকে কার্ভ হয়ে উপর দিকে উঠে গেছে, তাই আমি এটাকে উপর দিকে উঠে দিছি। এই, এখন এটাকে আমি যদি একটু প্রিন্ট প্রিভিউ দেখি কেমন দেখায়, জুমটা একটু কমায় দিই। এই, এটা আমার প্রথম ডিজাইনটা ছিল, এটা হচ্ছে আমার পরের ডিজাইনটা। এইভাবে করে আমরা নিচের একটা বর্ডার দিয়ে দিতে পারি, মানে বর্ডার না ঠিক, এটা হচ্ছে যে বটম দিতে পারি আর কি। এবার আপনার যে মানে কনটেক্সট যেটা থাকবে সেটা থাকবে যে এই এই অংশের মধ্যে থাকবে। তাহলে পারা যাবে না এমন প্যাড ডিজাইন করতে পারবেন না? জি জি পারবো। হুম। তারপর শেপ এডিটের কালকে আরো অনেক কালকের ধরনের হোমওয়ার্ক এডিট কি করা যায়। ডিজাইন করবো নাকি ইনশাল্লাহ? জি, কালকের হোমওয়ার্ক কি এরকম প্যাড ডিজাইন করে দিব নাকি? করেন, একটা প্যাড ডিজাইন করেন। আপনার একটা মাদ্রাসা নাম দিতে পারেন। ধরেন যে আপনার মাদ্রাসার একটা প্যাড করবেন, ঠিক আছে। জি জি উপরে মাদ্রাসার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, নিচেটা মনে করেন যে ফোন নাম্বার, ইমেল, এরকম কিছু থাকবে। জি ইনশাল্লাহ। আর ফোন নাম্বার ইমেলের ক্ষেত্রে আপনি এই এখানে আইকন ইউজ করতে পারেন। ইনসার্ট থেকে এই যে আইকন আছে, এটা কিন্তু অনলাইন থেকে আপনার ডাউনলোড হবে। আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। বিভিন্ন আইকনে এই গেলে যে লোগো টোগোর আইকন যে এগুলো। যেমন এটা হচ্ছে যে টেলিফোন আইকন, হ্যাঁ, ফোনের আইকন, তারপরে হোম, লোকেশন দেওয়ার যখন দিবেন তখন সেখানে হোম আইকন আছে, এখানে সার্চ করেন HOM, হোম লিখলে এই যে এখানে অনেক ধরনের হোমের আইকন আসছে। এখান থেকে যেমন আমরা এটা নিতে পারি বেসিক, এটা নিয়ে এটা সিলেক্ট করলাম। এবার ইনসার্ট, চলে আসছে হোম আইকন, ঠিক আছে। যেখানে অ্যাড্রেস লিখবেন জাস্ট এটাকে একটু এভাবে একটু ড্র্যাগ করে ছোট করে দিবেন। অথবা এই যে এখান থেকেও কিন্তু এই এই যে এখান থেকে কিন্তু মেজারমেন্টটা কমানো যাবে, ঠিক আছে, কমানো বাড়ানো যাবে জি ছোট করে। আর যদি একটু মানে বেশি ছোট অসুবিধা হয়, তাহলে এখান থেকে জুমটা, পেজে জুমটা বাড়ায় নেবেন, বাড়ায় নিয়ে এভাবে কাজ করা যাবে, ঠিক আছে। ধরুন আপনি এখানে অ্যাড্রেস লিখবেন, তাহলে আমি এটাকে এখানে বসাইলাম, এখানে অফিসের নাম থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে। এবার এখানে অ্যাড্রেসটা লিখবো। এখন কথা হচ্ছে যে এটাকে আমি, এটা আছে ব্ল্যাক কালার, আমি এটা অন্য কালার দিতেছি, হোয়াইট দিব। তাহলে হোয়াইট দিতে হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখন লেখা আছে কিন্তু গ্রাফিক্স টুল, ঠিক আছে। আমি যদি ছেড়ে দিই, নাই, এটা যখন সিলেক্ট করব, এটার ক্ষেত্রে আসছে গ্রাফিক্স টুল। তাহলে আমরা এখানে তিনটা টুল পাইলাম। যখন আমরা একটা পিক্সেল নিই তখন আসছে পিকচার টুল, জেপিজি নিলে, ঠিক আছে, জেপিজি পিএনজি যেটাই নেই সেক্ষেত্রে আসবে যে পিকচার টুল। আর আমরা এখানে যদি কোনো একটা শেপ ড্র করি তাহলে আসলে ড্রয়িং টুল। আর এটা হচ্ছে গ্রাফিক্স টুল, এটাকে গ্রাফিক্স হিসেবে ডিটেক্ট করছে। এবার গ্রাফিক্স টুলে আমরা ফরম্যাটে যাব, এখান থেকে যে গ্রাফিক্স ফিল, ফিল থেকে আমি এটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। আপনি যেই কালার ইচ্ছে দিতে পারবেন, যেটা ইচ্ছে সেটাই, যে এটা ইয়েলো দেওয়া যাবে, ব্লু দেওয়া যাবে, আমি দিলাম যে হোয়াইট। হোয়াইট দিয়ে এবার আপনি এখানে এটা যদি হোয়াইট হয়, এখানে টেক্সট যে লিখবেন সেটা কিন্তু হোয়াইট হবে, হোয়াইট হতে হবে, ঠিক আছে। এইভাবে করে আইকন দেওয়া যাবে। তারপর আপনার ফোনের আইকন কিভাবে আনবেন, ধরেন ইনসার্ট আইকনসে গিয়ে এখানে লিখেন ফোন। এই যে ফোন, এখানে ধরেন আমি এটা নিব, এটা সিলেক্ট করলাম, করে ইনসার্ট, চলে আসছে। এবার আমি এটাকে এখান থেকে আমি মেজারমেন্টটা কমায় দিতে পারি। এটা কত আছে, 0.3, এটাকে আমি 0.3 করে দিব, 0.3 করে এটাকে হোয়াইট করে দিব, গ্রাফিক্স ফিল থেকে হোয়াইট। আবার চাইলে এটাকে যদি আপনি আর একটু কাস্টমাইজ করতে চান, ধরেন আমি এটার মধ্যে একটা এই যে ওভাল দিব, মানে একটা মানে একটা শেপ দিব, হচ্ছে এই যে এটা একটা সার্কেল বা ওভাল যেটাই বলি, আমি এটাকে একটু ড্র করলাম। এক্ষেত্রে আমি এটার এই ওভালটার আমি ইয়ে দিব না, ফিল কালার দিব, তাহলে ফিল কালার শেপ ফিলে গিয়ে নো ফিল। আর যে আউটলাইনটা এটা দিব হোয়াইট কালার।
এখন আমি মাউস দিয়ে এবার ড্র্যাগ না করে আমি যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, সরি হয় নাই, এটা এবং এটা দুটাকে সিলেক্ট করে এখন এই গ্রাফিক্স টুলে গিয়ে আমি এখন গ্রাফিক্স টুলে যাব, গিয়ে অ্যালাইনমেন্ট, সেন্টার এবং মিডল, এই সেন্টার মিডল করাতে কিন্তু এখন কিন্তু এক্স্যাক্টলি কিন্তু মাঝে মাঝে বসে গেছে, এই বৃত্তের মাঝে কিন্তু এটা বসে গেছে। ঠিক আছে, চাইলে এই বৃত্তটাকে আমি আরেকটু ছোট করতে পারি, 0.3 করে, এটা 0.3, তাহলে আমি এভাবে বসাই দিব। ঠিক আছে, সেম আমি একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমি যদি কন্ট্রোল চেপে ধরে মাউস ড্র্যাগ করি, এখানে একটা কপি হয়ে যাবে, আমি এটাকে এভাবে বসাই দিব। নিজের মতো করে এভাবে কাস্টমাইজ করা যাবে। আর যদি আমি মানে ওভাল যদি দিতে না চান, তাহলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিব, ইনসার্ট, শেপ, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, যে এটা, এটাকে আমি শিফট চেপে ড্র করব। শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইনে গিয়ে হোয়াইট করে দিব, একটু ছোট করে দিব, 0.3, 0.3, এই। আর রাউন্ডের এটা যে আপনি যদি আরেকটু কার্ভ করতে চান, সেটাও করা যাবে। একটু জুম করে নিই, জুম করলে কাজ করতে সহজ হবে। এই যে বাটনটা আছে না ইয়ে, তো এটাকে একটু এভাবে ডান দিকে ড্র্যাগ করলেই কিন্তু এই যে কার্ভটা কিন্তু বেড়ে গেছে। হুম, এইভাবে একটা বর্ডার দেওয়া যাবে আইকনের মধ্যে। তারপরে আমি এই আইকন, এই বর্ডারটাকে ধরলাম এবং আইকনটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা আমার কিন্তু একটা সিলেক্ট হচ্ছে বারবার, আমি তাহলে কি করব, সিলেকশন প্যানে যাব, সিলেকশন প্যানে গিয়ে এখন আমি দেখবো যে আমার কোনটা আইকন কোনটা শেপ, কিভাবে বুঝবো, আমি এখান থেকে আইবলটাকে অফ করে দিব, তাহলে এটা না, গ্রুপ, এই যে এটা ওভাল, এখানে লেখা আছে ওভাল, আমি, এটা হচ্ছে আমার ওভাল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেলটা ধরবো এবং হচ্ছে গ্রাফিক্স হচ্ছে এটা, তাহলে আমি এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব। এখন আমার দুটো সিলেক্ট হয়ে গেছে, এবার এটা হয়ে এসে রাইট ক্লিক করে গ্রুপ, বাস। এবার আমার দুটো মিলে আমার একটা হয়ে গেছে। এখন এখন আমার যেখানে ইচ্ছে সেখানে আমি বসাই দিব, বসাইয়া এটা যদি এখানে রাখলাম, এখানে ফোন নাম্বারটা হয়ে যাবে। তারপরে আপনার ইমেল, ইমেলের জন্য কিন্তু এখানে আইকন আছে, আইকনে যাব, লিখে দিব ইমেল। এবার ইমেলের এখানে কয়েকটা আসছে, এগুলা বেসিক, এগুলো নিতে পারেন, আমরা যদি চাই যে এটা নিব তাও নেওয়া যাবে। তা আমি নিলাম যে এইটা, এটা নিয়ে ইনসার্ট করে দিব, সেম আগের মতো 0.3 করে দিব। আচ্ছা আমি প্যানটাকে সরাই দিই, আবার ফরম্যাট থেকে গ্রাফিক্স ফিল, গ্রাফিক্স ফিলে গিয়ে কালার হোয়াইট। এবার চাইলে আমি এটার মধ্যেও কিন্তু এরকম একটা মানে রেক্টেঙ্গেল, মানে রাউন্ড রেক্টেঙ্গেল দিতে পারি। তাহলে এইভাবে করেও আইকন নিয়েও কাজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা ইনসার্ট থেকে শেপে আরো কিছু কাজ দেখি। এগুলো হচ্ছে 3D বক্স।
ব্লক আইকন, এটাকে মোটা চিকন করা যাবে। কোনো একটা মানে যে নো সাইন দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। ধরুন আপনি একটা লিখবেন যে নো স্মোকিং, এরকম একটা সাইন নিয়ে একটা মানে সিগারেট এখানে বসাইয়া এটার সিগারেটকে বিহাইন্ড করে দিয়ে এখানে লিখে দিলাম নো স্মোকিং। এরকম শেপ দিয়ে বিভিন্ন রকম আপনার ডিজাইন করা যাবে। এখানে এগুলো হচ্ছে অ্যারো। এগুলোর মধ্যে আবার টাইপ করা যাবে। মনে করেন যে আমি এখানে একটা লেখা লিখে দিব নো স্মোকিং। আমি এটার মধ্যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে মেনুটা আসছে না, এখান থেকে দিব যে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে গেলে এখানে একটা কার্সর কিন্তু এখন উঠানামা করতেছে, আমি এখন লিখে দিব নো স্মোকিং। আমার সবগুলো স্মল লেটার এসে গেছে, সমস্যা নেই। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে হোম ট্যাব থেকে এই যে এখানে যে কেস আছে না সেন্ট, আমি এটাকে আপার কেস করে দিব। এবং এটার নিচের দিকে কিন্তু আমার স্পেসিং আছে। আমি কিভাবে বুঝলাম? কারণ সিলেকশনটা কিন্তু নিচের দিকে অনেকটা বেশি নিয়েছে, তাহলে আমি এখান থেকে নো স্পেসিং, নো এই যে এটাকে স্পেস আছে নাই, তাহলে সমস্যা নেই। আমি এটাকে একটু বোল্ড করে এটা সাইজটা একটু বাড়ায় দিব। ওকে, এতটুকু রাখলাম এবং এটাকে আরেকটু বড় করে দিব এবং লেখাটাকে আমি এটাকে আছে সেন্টার, আমি এটাকে লেফট করে দিই। লেফট করার কারণ হচ্ছে আমার এই যে এই অংশটুকু যাতে এদিকে লেখাটা না আসে। এই এতটুকু রাখলাম। এবং আমার যে এই যে এই পাশে যে তীরের মতো যে মাথাটা, এটা কিন্তু বড় ছোট করা যাবে, এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে বড় ছোট করা যাবে। এটা হচ্ছে ডোনাট শেপ। শিফট প্রেস না করা, এটা কিন্তু একটা মানে এই যে এখানে মেজারমেন্টটা কিন্তু কম বেশি হয়ে গেছে। এখন ঠিক আছে, 2 ইঞ্চি 2 ইঞ্চি। তারপরে এগুলোকে আবার চিকন মোটা করা যাবে। স্মাইলিং ফেস আছে একটা। হ্যাপি মুড, ইট ইজ এ স্যাড মুড। ইয়ে বাটনটা ঘুরলে কিন্তু এটা ঘুরে যাচ্ছে। এটা কালার চেঞ্জ করলে কি কেমন হয়? আউটলাইনটা দিব হচ্ছে ব্ল্যাক। তারপরে এগুলো হচ্ছে অ্যারো। আমরা কিছু ডিজাইন দেখে, মানে ডিজাইন দেখে দেখে আমরা ডিজাইন নিজেরা তৈরি করব এই এসব দিয়ে।
তারপরে এখানে স্টার এন্ড ব্যানার আছে। স্টার ব্যানার এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ব্যবহার হয়। তো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা এগুলার পরে আমরা বিভিন্ন ডিজাইন করে এগুলো এক একটা কাজ দেখবো, ঠিক আছে? অনেক রকম শেপ আছে। তারপর আছে থ্রি ডি ইনশাল্লাহ। মডেল। থ্রি ডি মডেল হচ্ছে এখানে অনেক ধরনের এই যে মানে ইয়েতে মানে থ্রি ডি কিছু মানে পিকচার বা শেপ দেখাবে আর কি এখানে। এগুলো বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে এগুলো খুব ইউজ হয়। এটা লোড হতে একটু সময় নিবে। এটা আবার কিন্তু ঘোরানো যাবে। এখানে একটা বাটন আছে, এটা ধরে এবার কিন্তু ঘোরানো যাবে এটাকে চাইলে। এসব থ্রি ডি মডেলও অনেক ধরনের ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। ওকে, আজকে এ পর্যন্তই। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। থ্রি ডি মডেল, স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। ইনশাআল্লাহ।